হোটেল থেকে মোটে 30 মিনিট জার্নি করে কিভাবে পৌঁছালাম আজকে আমরা এই সমস্ত ডেস্টিনেশনে, সেই নিয়ে আজকে আমার এই ভিডিও। আশা করি তোমরা খুবই এক্সাইটেড। চলো শুরু করা যাক আজকে আমার ধামাকেদার ভিডিওটা। লেটস গো। নমস্কার, সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি পুরুলিয়ার প্রথম দিনের প্রথম পর্বের ভ্লগ নাম্বার 1। আজকে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি পুরুলিয়ার প্রথম দিন আমরা রিসর্ট থেকে বেরিয়ে কোথায় কোথায় ঘুরতে গেলাম। তো এবার চলে আসা যাক আমাদের আজকে মূল পর্বে। তো আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার পথটা দেখে আশা করি অনেকেই চিনতে পেরেছো। যারা চিনতে পারোনি তাদের উদ্দেশ্যে বলে দিই, আমরা যাচ্ছি বামনি ফলস দেখতে। আর এখানে রাস্তায় তোমরা এরকম প্রচুর দেখতে পাবে। তো দেখো, প্রথমেই আমরা চলে এসেছি বামনি ফলস দেখতে। আর আমরা যাচ্ছি এখন পায়ে হেঁটে নিচে বামনি ফলস দেখার উদ্দেশ্যে। আর আমরা তো হেঁটে হেঁটে পুরো আমাদের পায়ে না ব্যথা হয়ে গেছিলো, যেহেতু বামনি ফলসটা অনেকটা নিচে আর অনেকটা হাঁটতে হয়। তো তার জন্য আমাদের পুরো পায়ে ব্যথা হয়ে গেছিলো। এটা কিন্তু বামনি ফলস নয়, এটা এই সামনে একটা ছোটো মতো কিছু একটা করা রয়েছে। আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড়, তোমরা যাবে সাবধানে যাবে। আর যদি তোমাদের সঙ্গে কোনো ছোট্ট বোন বা কেউ থাকে তাদের হাত ধরে থাকবে, না হলে কিন্তু হারিয়ে যাওয়ার প্রবণতা খুব বেশি। কারণ আমরা যখন এসেছিলাম তখনও কিন্তু একটা বাচ্চা হারিয়ে গিয়েছিল। তো তোমরা আশা করি শুনতে পেয়েছো, কয়েকজন বলছিলেন আমি তোমাদের অরিজিনাল ভয়েসটাই শোনালাম, যাতে তোমরা বুঝতে পারো যে সেখানে যেই দিন আমরা ওখানে গিয়েছিলাম সেখানে বাচ্চা হারিয়ে গিয়েছিল। তো তাই জন্য তোমাদের বলে রাখি, তোমরা যদি কোনো বোন বা কাউকে সঙ্গে করে নিয়ে যাও তাদের কিন্তু হাত ছাড়বে না, নাহলে কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর। তো যাই হোক, এবার চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই বামনি ফলসের ওপর থেকে দৃশ্যটা কেমন হয়। ওপর থেকে তো তোমরা দেখলে যে বামনি ফলসটা ওপরের থেকে কেমন দেখতে। এবার চলো তোমাদের দেখিয়ে দিই বামনি ফলসটা নিচ থেকে কেমন দেখতে। ওপরটা আমরা দেখেছি আর নিচটা দেখতে আমার বোন এবং বাবা গেছে, কারণ আমাদের পায়ে খুবই ব্যথা করছিল, তাই জন্য আমরা নিচটা দেখতে যেতে পারিনি। আমার বাবা আর বোন গিয়ে ভিডিওটা করে এনেছে। তো এই হলো সেই বামনি ফলস, যেটা দেখার জন্য আমরা এত দূর ট্রাভেল করে এইখান পর্যন্ত এসেছি। তো তোমরা আশা করি দেখতেই পাচ্ছ নিচ থেকে কতটা সুন্দর লাগছে। তো এই হলো বামনি ফলস। তো আমাদের দেখা এখানে শেষ, এবার যাব আমরা নেক্সট ডেস্টিনেশনে। সো চলো। তো এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন লহরিয়া শিব মন্দির। তো দেখো, আমরা সবাই মিলে পৌঁছে গেছি লহরিয়া শিব মন্দিরে। তো এই মন্দিরের প্রবেশ পথে প্রচুর দোকান দেখতে পাচ্ছ তোমরা, যেখান থেকে তোমরা তোমাদের বাড়ির জন্য প্রচুর কিছু কেনাকাটি করে নিয়ে আসতে পারো। তো আমরা কোনো কিছুর দিকে না তাকিয়ে সোজা হাঁটা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। তো যেহেতু আমরা একসঙ্গে অনেকজন এসেছিলাম, মানে আমার নিজের স্কুলে আমার বাবা যেহেতু সার্ভিস করে, তাই আমরা আমার বাবার সমস্ত স্যার ম্যামেদের ফ্যামিলিদের সঙ্গে কিন্তু এবছর এসেছিলাম পুরুলিয়া ভ্রমণ করতে। তো সেই কারণে আমরা প্রচুর কিন্তু এনজয় করেছি, যেটা তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে আমাদের পুরুলিয়া ভ্রমণের ফুল টিম। তো এই হলো লহরিয়া শিব মন্দির। শিব মন্দিরের বাইরে থেকে মন্দিরটা দেখতে এরকম। আর এখন আমরা মন্দির চত্বরের চারিপাশটা ভালো করে ঘুরে দেখব। তো তোমরাও আমাদের সঙ্গে লহরিয়া মন্দিরের চারিদিকটা দেখতে থাকো।
আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, এবার আমরা যাব নেক্সট ডেস্টিনেশন দেখতে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো। তো এবার আমরা চলে এসেছি মার্বেল লেক দেখার উদ্দেশ্যে। তো তোমাদেরকে একটা নলেজ দিয়ে রাখি, এটা কোনো লেক নয়, আসলে এটা পাথর তোলার ফলে নিচে জল জমে যেহেতু এই লেকটা তৈরি হয়েছে তাই এর নাম মার্বেল লেক। পাথর দিয়ে তৈরি হয়েছে যেহেতু তাই এর নাম মার্বেল লেক। তো এবার আমরা এখান থেকে শসা কিনে এবার যাব পরবর্তী ডেস্টিনেশন ঘোরার উদ্দেশ্যে। তো এবার যাচ্ছে আমাদের পরবর্তী ডেস্টিনেশন মুখোশগ্রাম। তো তার আগে তোমাদের একটা কথা বলি, এই মুখোশগ্রাম যাওয়ার আগে কিন্তু আমরা আরও দুটো জায়গায় গিয়েছিলাম, সেই দুটো জায়গার কিন্তু ভিডিও তোলা হয়নি, তাই আনফর্চুনেটলি তোমাদের সঙ্গে সেই ব্লগটা শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, মুখোশগ্রামের তো ভিডিওটা করেছি, তো সেই গ্রামের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সো চলো যাওয়া যাক। হাই হাই তো ফাইনালি আমরা জার্নি করে চলে এসেছি আজকে আমাদের সর্বশেষ ডেস্টিনেশনে, পুরুলিয়ার মুখোশগ্রামে। তো এই গ্রামে তোমাদের সবাইকে দেখাবো কি কি রকমের মুখোশ পাওয়া যায়। যারা আসতে পারছো না তারা আমার এই ভিডিওটা দেখেই দেখে নাও পুরুলিয়ার মুখোশগ্রাম। সো গাইজ, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আমি আবার আসবো কোনো নতুন টপিকের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর বাই গাইজ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই গাইজ।